তোমার কি নিজেকে ভীষণ অযোগ্য মনে হয়? মনে হয় যে তোমার চারপাশে যারা রয়েছে তারা ভীষণ ব্রিলিয়ান্ট, তারা হয়তো জীবনে এগিয়ে যাবে বা তারা জীবনে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেরকমভাবে কিছু করতে পারছো না। সব সময় হতাশা তোমাকে কুরে কুরে খাচ্ছে। যদি তোমার সাথে এরকম কিছু ঘটছে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাকে হেল্প করতে পারে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ভিডিও। ফ্যাশন মানেই কিন্তু সুন্দর সুন্দর জামাকাপড় পরা, সুন্দর হেয়ারস্টাইল, সুন্দর জুয়েলারি পরে বাইরে বেরোনো, সেটা নয়। ফ্যাশন মানে কিন্তু তোমার কমপ্লিট অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু ভিতর থেকে প্লাস বাইরের থেকে। মানে তুমি বাইরের থেকে সেজে গুজে যতটা সুন্দর দেখাচ্ছ, ভিতর থেকে তোমার মনটাও কিন্তু ততটা সুন্দর হওয়া উচিত। তাই ফ্যাশন আর লাইফস্টাইলটাকে সবসময় কম্বাইন করলে যে সারাংশটা বেরিয়ে আসা হচ্ছে আউটার বিউটি প্লাস ইনার বিউটি। আর আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, তোমার যদি নিজেকে সবসময় অযোগ্য বলে মনে হয় তাহলে সেই অনুভূতিটা থেকে তুমি কি করে বেরোবে সেটা নিয়ে কিন্তু একটু ভাবা দরকার। নিজেকে সবসময় অযোগ্য মনে হলে এটাকে কিন্তু ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে ইম্পোস্টার সিনড্রোম। তুমি যদি ছোটোবেলা থেকেই এই ইম্পোস্টার সিনড্রোমে ভুগছো তাহলে ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতেই পারো, কিন্তু নিজের জীবনের ছোট ছোট জিনিসগুলোর দিকে যদি একটু দৃষ্টিপাত করো, নিজের লাইফস্টাইলটাকে যদি একটু চেঞ্জ করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেই এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবে। ইম্পোস্টার সিনড্রোম কিন্তু একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে আমাদের মধ্যে জন্ম নেয়। সমাজ, পরিবেশ, পারিবারিক পরিস্থিতি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিন্তু তোমার মধ্যে ইম্পোস্টার সিনড্রোমটাকে জাগাতে সাহায্য করে। কিভাবে? তাহলে আমার একটা ছোট্টবেলাকার গল্প বলি। আমার গায়ের রং চাপা, সেটা নিয়ে আমি এই চ্যানেলে বহুবার তোমাদেরকে বলেছি। আমি যে পাড়ায় থাকি সো কল্ড কিছু বিউটি কুইনরাও থাকে, যেটা প্রত্যেক পাড়াতেই থাকে। এবার আমাকে ছোটবেলায় ভীষণ খারাপ রকমভাবে বুলি করা হতো, কারণ আমার বাবার আর্থিক ক্ষমতা ওইটুকুই ছিল। সেটা নিয়ে কিন্তু আমার কোনোদিন কোনো সমস্যা ছিল না। হয় না তোমার থেকে বেশি তোমার ব্যাপারে তোমার পাড়া প্রতিবেশীরা একটু বেশি কনসার্ন থাকে, তো আমার পাড়া প্রতিবেশীরাও কিন্তু আমার ব্যাপারে একটু বেশি কনসার্ন ছিল। এবং তারা সবসময় আমাকে বলতো যে যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়েছি তাই আমার ইংরেজিটা আমার অত ভালো নয়, বা ইংরেজি হতে হয়তো আমার অতটা ডেপথ নেই। আর তারা ওই ছোটোখাটো ইংরেজিতে কথা বলা, একটা ছোটো ছোটো ইংরেজি সেন্টেন্স ব্যবহার করে নিজেদেরকে মানে ভাবতো যে আমরা বিশাল জ্ঞানী। তো আমাকে তারা ভীষণ রকমভাবে বুলি করতো এবং সবসময় বলতো যে তুই তো বাংলা মিডিয়ামে পড়েছিস, তুই আর কোথায় চাকরি পাবি, যেখানেই চাকরি পাবি বেশি দিন টিকতে পারবি না। এই সমস্ত কথাগুলো ছোট্টবেলা থেকে আমাকে বারবার বারবার বলা হতো এবং একটা সময় আমার মনে হয়েছিল এরা হয়তো আমার থেকে অনেকটা বেশি সুপিরিয়ার, এদের ফিউচারটা অনেক ব্রাইট হবে, যেহেতু এরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাই হয়তো আগামী দিনে এরা ভালো জায়গায় চাকরি করবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু তারা কোথাও নেই, মানে তারা একটা নর্মাল মানুষের মতনই লাইফ লিড করছে। তাই যারা নিজেদেরকে সুপিরিয়ার মনে করে, সুপিরিয়রিটিটা কিন্তু ফিল করার ব্যাপার নয়, এটা কিন্তু তোমার কাজের মধ্যে দিয়ে আর এক্সেলেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে আসে, তোমার স্কিলসের মধ্যে দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসে। তাই নিজের যে দক্ষতা আছে, নিজের মধ্যে যে এক্সেলেন্স আছে, সেটাকে কখনোই গায়ের রং দিয়ে বা কখনোই তুমি কোন স্কুলে পড়ছো সেটা দিয়ে জাজ করো না। আর এই জিনিসটা ছোটোবেলা থেকে যখন আমাকে কনস্ট্যান্ট বলা হতো, এবং সেখানে একজন দুজন নয় বেশ অনেকজন আমাকে বলতো, একটা সময় আমার মনে হয়েছিল যে আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না। বাট বাই দ্য গ্রেস অফ গড আমি এখন কোয়ালিফাইড কস্ট অ্যাকাউন্টেন্ট, আমি দুটো ইউটিউব চ্যানেল রান করি, প্লাস আমার নিজস্ব একটা বিজনেস আছে। তুমিও কিন্তু জীবনে এইভাবে টুকটুক করে পজিটিভ স্টেপস নিয়ে এগিয়ে যেতে পারো। কিছু স্টেপস যদি তুমি ফলো করো, অবশ্যই তুমি নিজের মধ্যেকার এই যে হীনমন্যতাটা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারো। তোমার মধ্যে এই যে ফিলিংসটা জন্মেছে যে আমি হয়তো কিছুই করতে পারবো না, যে বা আই এম গুড ফর নাথিং, এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে ছোটোবেলা থেকে তোমার ফ্যামিলির লোকজন, তোমার বাড়ির মা বাবা তোমাকে হয়তো ভীষণ পারফেকশনিস্ট বানাতে চাইছে। এবার মানুষ কিন্তু নিখুঁত হয় না, ভগবানও বলেছে যে ভগবানও নিখুঁত নয়, তাহলে মানুষ হয়ে মানুষ কী করে নিখুঁত হবে? তখন তোমার মধ্যে একটা আলাদা চাপ সৃষ্টি হয় যে আমাকে পারফেক্ট হতেই হবে অ্যাট এনি কস্ট। তাই সেটার জন্য তুমি ছোটোবেলা থেকে বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র করেছো। সেকেন্ড জিনিস হচ্ছে, হয়তো তুমি ছোটোবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, একটা সময়ের পরে তুমি যখন চাকরির জগতে ঢুকছো, তুমি সেখানে সেই কম্পিটিশন বা কর্পোরেটের যে বিভিন্ন রকমের খারাপ যে পলিটিক্স, সেটাকে হয়তো তুমি হ্যান্ডেল করতে পারছো না। তখন তোমার মনে হচ্ছে আমি তো এত ট্যালেন্টেড, আমি এত পড়াশোনায় ভালো, তাহলে আমি কেন এখানে কাজ করতে পারছি না? তাহলে কি আমার মধ্যে সেই কোয়ালিটিটা নেই? সবসময় হয়তো বাড়ির সমস্ত কাজ তুমি নিজে থেকে করেছো, তোমার বাড়ির লোক হয়তো তোমাকে সুপারম্যান বা সুপার ওম্যান মনে করে, কিন্তু এই সুপারম্যান বা সুপার ওম্যানরাও কিন্তু কখনো কখনো টায়ার্ড হয়ে যায়। তাদের টায়ার্ডনেসটা কিন্তু কারোর চোখে পড়ে না। সবাই চায় তারা সব সময় অ্যাক্টিভ হয়ে থাকুক। একটা সময়ের পরে তোমার মনে হয় হয়তো তুমি বাড়ির সবাইকে
খুশি করতে পারছো না, তখন তোমার মধ্যে এই ফিলিংসটা জন্ম নেয়। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের সবসময় মনে হয় যে আমরা নিজেরাই সব কিছু করতে পারবো। হয়তো ছোটোবেলা থেকে আমরা এমন পরিস্থিতির শিকার হয়েছি যেখানে হয়তো আমরা কারোর কাছে কখনো হেল্প চেয়েছিলাম, তারা হয়তো আমাদেরকে হেল্প করতে অস্বীকার করে দিয়েছে, এবং আমরা তারপরে একটা সময় এটা ফিল করেছি যে আমি একাই সব কিছু করতে পারবো। এবং একা সবসময় কাজ করতে করতে কখনো কখনো আমরা ফেলিয়ারের মুখোমুখিও হই। তখন কিন্তু আমাদের মনে হয় যে আমরা ঠিক মতন কিছু করতে পারছি না, জীবনে এগোতে পারছি না, বা আমার দ্বারা হয়তো কিছু হবে না। এই সমস্ত ছোটো ছোটো ব্যাপার থেকে কিন্তু আমাদের মধ্যে এই ফিলিংসগুলো আসে। প্লাস আমি যে গল্পটা বললাম আমার ব্যাপারে, যে আমাদের আশেপাশের পরিবেশে, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষদের সাথে আমরা মিশছি, তারাও কিন্তু কখনো কখনো আমাদের উপরে এই ইম্প্যাক্টটা দেওয়ার চেষ্টা করে যে তুমি কিছু করতে পারবে না। হয়তো কারোর বাড়ির ছেলে মেয়ের সাথে তোমাকে একটা ইনভিজিবল কম্পেয়ার করা হচ্ছে, তুমি জানো না, তাদেরকে বলা হচ্ছে তোমার মতন হতে, বা তোমার সামনে তোমাকে এসে বলা হচ্ছে যে তুমি কিছু করতে পারবে না। তার একটাই কারণ, যে যে মানুষটা তার ছেলে মেয়ের সাথে তোমাকে কম্পেয়ার করছে, সে সবসময় চাইবে যে তার ছেলে মেয়েটা এগিয়ে যাক। এবার কিছু মানুষের মধ্যে প্রবৃত্তি রয়েছে যারা নিজেরা উপরে উঠতে না পারলে, যাদের মধ্যে কোনো কোয়ালিটি না থাকলে, তারা হয়তো নিজেরা উপরে উঠতে পারছে না, তারা কী করে তোমাকে নামানোর চেষ্টা করবে। যার মধ্যে সঠিক কোয়ালিটি থাকবে সে একাই উপর দিকে উঠে যাবে, কিন্তু সে সহজেই সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু যাদের মধ্যে কোয়ালিটি নেই, তারা কি করে অন্যকে দমিয়ে তাদের মাথার উপরে পা রেখে উপরে উঠতে চায়। তাই এই সমস্ত মানুষদের সাথে যদি তোমার বন্ধুত্ব থেকে থাকে অনেক সময়, অনেক লম্বা সময় ধরে, তাহলেও কিন্তু তোমার মধ্যে এই ফিলিংসটা জন্ম নিতে পারে। সবার প্রথম তোমাকে সঠিক মানুষকে চিনতে হবে, মানে তোমার জন্য কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, সেটা পরিবার পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। সেই হিসাবে কিন্তু নিজের বন্ধুকে চুজ করো। সঠিক বন্ধু চুজ করলে কিন্তু জীবনটা স্বর্গের মতন হয়ে যেতে পারে। আমার মা একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই তোমাকে কিন্তু সবসময় সৎসঙ্গে যেতে হবে, অসৎ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে। যে সমস্ত মানুষরা সবসময় তোমার সাথে নিজেকে কম্পেয়ার করে, বা যারা সবসময় তোমাকে তুলনা দিয়ে কথা বলে, সেই সমস্ত মানুষদের থেকে আজ এক্ষুনি কাট অফ করে নাও। সে যেই হোক না কেন, সে তোমার পরিবার পরিজন হতে পারে, তোমার বাবা মাও হতে পারে। বাবা মাকে তো আমরা ফেলে দিতে পারি না, কিন্তু তাদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করতে পারি, কারণ সবার সাথে আমাদের মতের মিল হবে সেটা কিন্তু নয়। নিজের মনের যে কথাটা, সেটা তুমি তোমার ফ্যামিলির লোকজনদের বলার চেষ্টা করো যে আমার এই কথাটায় অসুবিধা হচ্ছে। তারা যদি তবুও না বোঝে, তাহলে কিন্তু সেখান থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো। আরও একটা কথা মাথায় রাখা জরুরি, যেটা হচ্ছে কর্মজীবনের সাথে তোমার ব্যক্তিগত জীবনটাকে কখনোই মিশিয়ে ফেলা উচিত নয়, যেটা আমরা সবাই করি। কাজের প্রেশারে কখনো কখনো আমরা নিজেদেরকে টাইম দিতে ভুলে যাই। তাই এই ইনিশিয়েটিভটা তোমাকেই নিতে হবে। 15 দিন বা 1 মাসে কিন্তু নিজেকে একটু হলেও সময় দিতে হবে, নিজেকে প্যাম্পার করতে হবে। কোথাও ঘুরতে যাও, কোনো স্পাতে যাও, বডি ম্যাসাজ করাও। এটা কিন্তু একটা থেরাপি, যেটা করা উচিত। অনেকেই ভাবে এটা লাক্সারি, কিন্তু এটা লাক্সারি নয়, এটা হচ্ছে নিজেকে ভালো রাখার একটা উপায়। তাই এই জিনিসটাকে কিন্তু ফলো করতে হবে। পার্টনারকে সঠিকভাবে চুজ করা ভীষণ দরকার। অবশ্য যাদের বিয়ে হয়ে গেছে তারা নিজেদের পার্টনারকে নিয়ে কী করবে, তাদেরকে তো তাদের সাথে থাকতেই হবে। কিন্তু তোমার পার্টনার যদি তোমাকে কথায় কথায় বুলি করে, হ্যারাস করে, তাহলে কিন্তু তোমাকে সামনাসামনি তোমার পার্টনারের সাথে বসে সেই ব্যাপারে আলোচনা করতে হবে যে আমার এই ব্যাপারটাতে অসুবিধা হচ্ছে, বা তুমি যে আমাকে এই কথাটা বলছো সেটা আমার ভালো লাগছে না। নিজের মনের কথাটা পরিষ্কারভাবে তাকে জানানোর চেষ্টা করো। তারপরেও যদি সে না বোঝে, তাহলে কিন্তু তার সাথে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো। আর সেটা যদি তোমার বয়ফ্রেন্ড হয় বা গার্লফ্রেন্ড হয়, আর রীতিমতন তোমাকে সে নিজের এক্সের সাথে তুলনা করছে, বা সে সবসময় নিজের এক্সের ব্যাপারে তোমাকে বলছে যে ও এরকম ছিল, ও এরকম সাজতো, ও এরকম পড়তো, কখনো কখনো তোমার মনে হয় যে আমি হয়তো তাকে স্যাটিসফাই করতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু সেই রকম ধরনের সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসাটাই শ্রেয়। পৃথিবীর প্রতিটা মানুষই কিন্তু আলাদা আলাদা ক্ষমতা সম্পন্ন, তাই তোমার মধ্যে কিন্তু স্পেশাল কিছু জিনিস নিশ্চয়ই আছে। নিজের মধ্যেকার যে স্পেশাল জিনিসটা আছে সেটাকে নিজে বোঝার চেষ্টা করো। কারোর কিন্তু এই সমাজের দায় পড়ে যায়নি যে তোমার মধ্যেকার ট্যালেন্টটাকে তারা বাহবা জানাবে। তাই নিজেকে কখনো বাহবা জানানোর চেষ্টা করো। কোনো কিছু ভালো কাজ নিজে করলে ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোকে কিন্তু সেলিব্রেট করার চেষ্টা করো। যেমন কিছুদিন আগেই আমার আরেকটা ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই আমি বাড়ির সবাইকে পার্টি দিয়েছিলাম। হয়তো সেটা অনেকের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট নয়, কিন্তু আমার কাছে সেটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তাই নিজের ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করো। আমরা সবসময় মনে করি যে আমরা ওই লেভেলটায় যতদিন না পৌঁছাচ্ছি, ততদিন ছোট্ট ছোট্ট সিঁড়ির ধাপগুলো আমরা পেরিয়ে যাচ্ছি, সেখানে আমরা সেলিব্রেট করব না। এটা কিন্তু ভুল ধারণা। সেলিব্রেট করো, কিন্তু নিজের পাটাকে সবসময় মাটিতে রাখার চেষ্টা করো। সমাজে এমন কিছু মানুষ থাকে, আমাদের কর্মক্ষেত্রেও এমন কিছু মানুষ থাকে, যারা সবসময় আমাদেরকে হিংসা করে, বা যারা সবসময় আমাদেরকে ছোট করার চেষ্টা করে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে এই সমস্ত মানুষদের থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করো। এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বললাম এমন একটা ব্যাপার নিয়ে, যেটা নিয়ে কিন্তু কেউ খুব একটা চিন্তা করে না। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কখনো না কখনো আমাদের সবারই হয়তো মনে হয়েছে যে আমরা অযোগ্য,
আমি হয়তো এই কাজটা করতে পারবো না, বা আই এম গুড ফর নাথিং, আই এম লুজার, সেটা সম্পর্কে হতে পারে, পারিবারিক ব্যাপারে হতে পারে, পারিপার্শ্বিক পরিবেশের সাথে হয়তো খাপ খাইয়ে নিতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে পারো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিচে নোটিফিকেশান বাটন আছে সেটাকে প্রেস করে দিয়ে তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। আজকে চলি বন্ধুগণ, আবার দেখা হবে, টাটা।